সারা বছরই আমরা অপেক্ষা করি যে কোনো সিজনের, যেমন কাঁঠালের বিচির সময় কাঁঠালের বিচি, আমের সময় টক আম, আমরা সিজনের জিনিসগুলি সিজনেই ভালো লাগে। আর কাঁঠালের বিচি যখন ফ্রিজে রেখে দিই না, এই যে টাটকা এই স্বাদটা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি বা ভুনা, যেটাই হোক। তা এটা কিন্তু মোটো ভর্তা না। তা আমি অনেক রসুন দিয়েছি, রসুন দিয়ে পেঁয়াজও দিয়ে দিয়েছি মোটা মোটা করে কেটে, আর সাথে দিয়ে দিয়েছি লইট্টা শুটকি এগুলি আগে আমি সুন্দর করে একটু ভেজে নিব। আগে আগে ভাজলে চলে, কিন্তু আমি এতটা ভাজবো যেটা তখন আর কোনো গন্ধ থাকবে না, মশলার মধ্যে গন্ধ। আর সচরাচর আমি করি একটু তেলের মধ্যে লইট্টা শুটকিটা ভেজে নিই। তা আজকে আবার খুব একদিন ঝটপট করলাম। এটা দিয়ে সবগুলি দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি, বেশ খানিক প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। একদম তেলও দিয়েছি বেশি, একদম গন্ধ লাগবে না। এখন দিয়ে দিয়েছি রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া জিরা বাটা, তারপরে যা মশলা লাগে সবই দিয়ে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আবার একটু ভাজবো। অনেক সুন্দর, অনেকক্ষণ লাগিয়ে ভেজে নেবো এটাকে। যত বেশি কষানো হবে ততই মজা হবে। একদম শুটকির গন্ধ, তারপর হচ্ছে মশলার গন্ধ, একদম সব যেন একদম কষানোর মধ্যেই যেন সব গন্ধ চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি বেগুনটা অনেক নরম সবজি, এটা অনেক পরে দিলে হয়, যেহেতু কাঁঠালের বিচিটা আমি সিদ্ধ করে হাফ সিদ্ধ করে এটার কষটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করতেছি। আমি যে কোনো সবজিতেই কাঁঠালের বিচি দিলে আমি এটা সিদ্ধ করে এটা কষটা ফেলে দিই। যাই হোক, এখন কিন্তু বেগুন দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে আর 1 কাপের মতো পানি দিয়েছি, পানি দিয়ে এটাকে এখন একটু ঢেকে রাখবো। ঢেকে রাখলে একদম বেগুন সিদ্ধ হয়ে যাবে, কাঁঠালের বিচি তো সিদ্ধ হয়ে গিয়েছে কষানোর মধ্যেই। আর একদম একটু মাখা মাখা ঝোল রাখবো, একেবারেই যে শুকিয়ে ফেলো তা না। নামানোর পর কিন্তু কাঁঠালের বিচি একটু বেশ পানি টেনে নেবে। এরপরে এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, মানে বড় বড় একদম ফালি করে কাঁচা পেঁয়াজ, আর 4-5টা কাঁচামরিচ। ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নেয়, আমরা ঝাল কম খাই, আমরা একটু ঝাল কম দিয়েছি। তারপরে যাই হোক, এটাকে এখন একটু ভালো করে একটু ঝোলটা টানিয়ে নেব, টানিয়ে নিয়ে কাঁচা পেঁয়াজটা ওই একটুখানি সিদ্ধ হবে, তারপরে এটা নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমার কি বলে কাঁঠালের বিচির শুটকি দিয়ে চচ্চড়ি। আর ধনিয়া পাতা ছাড়া তো মোটো জমবে না। আর 1 চামচ জিরার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এখন যেই মজা পাবো কাঁঠালের বিচি খেয়ে, ফ্রোজেন করে রাখলে পরে কিন্তু এটা সেই স্বাদটা পাবো না। ভর্তা টর্তা কিন্তু স্বাদ পাওয়া যায়, কিন্তু সবজির স্বাদটা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল, অনেক মজা হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর গঠনমূলক কমেন্ট করবেন, একটা লাইক দিতে ভুলবেন না। আপনারা সবাই একটা লাইক দিতে ভুলে যান। অবশ্য অনেকেই লাইক ব্লগ খাই দিতে পারে না, তবে আলহামদুলিল্লাহ ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন কত যে মজা এই চচ্চড়িটা কাঁঠালের বিচি লইট্টা শুটকি দিয়ে। এটা কিন্তু চাপা দিয়ে করা যাবে, অন্যান্য যে কোনো শুটকিতেও করা যাবে।